ও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সেটা হলো সোবা আর পিঠ মাজুনি যেই সুতা দিয়ে তৈরি করে সেই সুতাটা আজ আপনাদের আমি দেখিয়ে দেব। কারণ অনেক আপু কমেন্টে বলেছে এই সুতাটা কোথায় পাওয়া যায় আর সুতাটা কেমন, সেটা দেখানোর জন্য আজ আপনাদের দেখিয়ে দিব কি করে সুতার এই কট সুতা দিয়ে সোবা পিঠ মাজুনি আর এক রঙের সোবা বানায়। আর এই সুতাটা কেমন থাকে আর কিভাবে বান্ডেল করা থাকে সেটাই আজ আমি আপনাদের দেখিয়ে দিব, যাতে আপনাদের এই সুতাটা কিনতে চাইলে অটোমেটিকলি সুতাটা চিনে কিনতে পারেন। আর এই সুতাটা পাবেন ঢাকা চকবাজার গেলেই এই কট সুতাটা পাওয়া যাবে। আর এটা হলো সুতা, এই সুতার এখানে কালার আছে হলুদ আর হলো কমলা, লাল আর হলো জলপাই কালার, 4টা কালারের সুতা এখানে আছে। আমি একটি করে সুতার গুছি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা চকবাজার গিয়ে সুতাটা চিনে নিয়ে কিনতে পারেন। আপনারা তো আর সুতা সম্বন্ধে ধারণা নেই, এই জন্য আমি সুতাটি দেখিয়ে দিচ্ছি। কারণ আমার দুইটা ভিডিওতে দুটি আপু কমেন্ট করেছে এই সুতা কোথায় পাওয়া যায় আর সুতাটা কেমন সেটা বলার জন্য। সেটাই আজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সুতা, এটা হলো কমলা কালার সুতা। এই সুতা দিয়ে আমরা পিঠ মাজুনিগুলো তৈরি করি। আর এই সুতার এমন করে বান্ডেল করা থাকে, বান্ডেলের মাঝখান থেকে সুতা ধরে টান দিতে হবে। আপনারা যদি কোনো দিন সুতার বান্ডেল কিনেন, কখনো সাইড থেকে সুতার বান্ডেল টান দিবেন না, তাহলে সুতা প্যাচ লেগে যাবে। মাঝখান থেকে টান দিবেন, একটি একটি করে গুছি ছুটে আসবে। আর গুছিগুলো অনেক মোটা থাকে। একটি গুছি দিয়ে আপনি এক কালার শোভা বানালে 10টা শোভা হবে। আর যদি আপনি শোভার 2 কালার করতে চান তাহলে 15টা চান্দি উঠবে। 15টা চান্দি ওঠার পর আপনারা সুতাটা কেটে তারপর আবার অন্য কালার সুতা দিয়ে জয়েন করে আপনারা কালারিং করে শোভাটা বানাতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি এই সুতাগুলো চকবাজার গেলে আপনারা 1 নাম্বার সুতাও আছে, 2 নাম্বার সুতা আছে। আর এই সুতাটা হলো 1 নাম্বার কট সুতা। এই সুতাটা একদম সফট আর নরম আর শক্ত টাইপের থাকে। আর যেটা নরম সুতা থাকে 2 নাম্বার সুতা, সেটা থাকে খসখসা একটা ভাব থাকে, ধারালো থাকে আর একদম নর্মাল বানের থাকে। ওটা হলো 2 নাম্বার সুতা। ওই সুতা নিলে আপনারা কিন্তু যেটা তৈরি করবেন ওটা সুন্দর হবে না। 1 নাম্বার সুতা নেবেন। আর সুতাটা নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন সুতাটার কাজ একদম ফিনিশ আছে কিনা। এখন দেখতেই পাচ্ছেন সুতার মাঝখান থেকে গুচিগুলো ছুটানো হচ্ছে। আর যারা সুতাগুলো নিতে চাচ্ছে তাদের গুনে গুনে একটি করে গুছি দিয়ে দিচ্ছে। এখানে আমার আম্মাকে 15টা করে 5টা করে সব গুছি থেকে সুতা দিচ্ছে, যাতে 20 গুছি সুতা হয়। কারণ এই সুতাগুলো আবারও 15 দিন পরে শোভাগুলো তুলবে। আর 15 দিনের মধ্যে যে কটা শোভা বানানো হবে ওই কটা শোভাই এই ভাবিটা নিবে। আর এখন বাদবাকিগুলো থাকবে। আর আপনারা সুতার ভিডিওটা এত বারবার বলছেন দেওয়ার জন্য। আর দেশের যেই পরিস্থিতির কারণে সুতার ভিডিওটা এতদিন দেওয়া হয়নি, এখন একটু নর্মাল আছে, তাই সুযোগ পেয়ে আপনাদের আমি এই সুতার ভিডিওটা দিয়ে দিলাম। কারণ সুতার ভিডিও মেসেজ অনেক এসেছে, আমি দিতে পারিনি। দেশের যেই পরিস্থিতি ছিল এই কারণে, এখন দেশের পরিস্থিতি মোটামুটি একটু ভালো অবস্থানে আছে, এই কারণে আমি সুতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো 1 নাম্বারের কট সুতা। সুতাগুলো দেখতেই মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। আর কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার, কমলা, হলুদ, লাল আর হলো জলপাই কালার। 4টা কালারের গুছি সুতা এখানে আছে। এখানে মোট 20 লাসি সুতা নেওয়া হয়েছে। 20 লাসি সুতা দিয়ে কমসে কম 200 থেকে 250 মতো ছোবা হবে। এই ছোবাগুলো তো মানে পিঠ মাজুনি, এটা ছোবা বলা হয় না, এটাকে পিঠ মাজুনি বলা হয়। পিঠ মাজুনিগুলো তৈরি করার জন্য এই সুতাগুলো নিতে হয়। আর এই সুতাগুলো নেওয়ার পর এই সুতাগুলো দিয়ে আপনি এইভাবেই কাজ তৈরি শুরু করতে পারবেন না। আর এটা কি করতে হবে, আপনাকে প্রথমেই সুতাগুলো আগে ভাঁজ করে নিয়ে নিতে হবে। নেওয়ার পর যেহেতু এটা কট সুতা, একটু একটু ধৈর্য সহকারে আপনাদের সুতাগুলো ভাঁজ করে রাখতে হবে। আপনারা যদি বেশি চালু করতে চান বা তরায়া করতে চান, দেখবেন সুতাগুলো প্যাচ লেগে গেলে অনেক কষ্ট হবে। একটি গুছির সুতা যদি আপনি ভালো করে একটি মাথা সুন্দর করে ভাঁজ করে ছুটিয়ে নিন, তাহলে আপনার সুতা পেঁচাতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। আর যদি সুতার প্যাচ না ছুটাতে পারেন তাহলে 2-2.5 ঘন্টা লেগে যাবে।
আমার আম্মা একটা ব্যাগে সুতাগুলো সব নিয়ে নিয়েছে। আমার এক ভাবি এই সুতাগুলো, বললামই তো যে ভাইয়াটা সুতা আনে ওনার বউ সুতাগুলো দিয়ে দিচ্ছে, কারণ আমার বাড়ির পাশেই আমাদের ভাবিদের বাসা, ওখান থেকে আমার আম্মা সুতা নিয়ে নিচ্ছে। সুতা নিয়ে আমরা আবার বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে কি করে এই সুতাগুলো পেঁচাতে হয় বা কীভাবে গুছিগুলো সুতাতে হয় সেটাই আপনাদের দেখাবো। এখন আমরা একটি ব্যাগে সুতাগুলো ভরে নিয়েছি, কারণ হাতে সুতা নিলে হাতগুলো ব্যথা করবে। এই সুতোগুলো বাড়িতে এনে আমি আপনাদের দেখিয়ে দিব কি করে সুতাগুলো পেঁচিয়ে গুল্লি করে নিতে হয়, কারণ আপনারা তো আর এই সুতা সম্বন্ধে ধারণা নেই। যদিও চকবাজার থেকে সুতা কিনে আনেন তাহলে আপনারা সুতাগুলো এনেই বাসায় প্যাঁচ লাগিয়ে দিবেন। এভাবে আগে গুছিগুলো সুন্দর করে মেলে নেবেন, তারপর আপনি ইচ্ছে করলে একটা কাগজের সাহায্যেও পেঁচাতে পারবেন, হাতেও পেঁচাতে পারবেন। আমি হাতের সাহায্যেই আপনাদের সুতাগুলো কিভাবে পেঁচাতে হয় সেটাই দেখাচ্ছি। এখন আমার এক গুছি সুতা পেঁচানো হয়ে গেছে, সেটাই আপনাদের দেখাচ্ছি। সুতাগুলো এইভাবে গুলি করে নিয়ে তারপরে সোবাটা বানাতে হয়। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।